নীলকমল আর লালকমল। এক রাজার দুই রানী। তাহার এক রানী যে রাক্ষসী, কিন্তু এ কথা কেহই জানে না। দুই রানীর দুই ছেলে, লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানীর ছেলে অজিত। অজিত কুসুম দুই ভাই গলাগলি। রাক্ষসী রানীর মনে কাল, রাক্ষসী রানীর জিভে লাল। রাক্ষসী কি তাহা দেখিতে পারে? কবে সতীনের ছেলের কচি কচি হাড় মাংস ঝোল অম্বল রাঁধিয়া খাইবে, তা পেটের দুষ্টু ছেলে সতীন পুতে স্বাদ ছাড়ে না। রাগে রাক্ষসীর দাঁতে দাঁতে করকর, পাঁচ পরাণ সটসর। জো না পাইয়া রাক্ষসী ছুতানাতা খোঁজে, চোখে দৃষ্টি দিয়া সতীনের রক্ত শোষে। দিন দণ্ড যাইতে না যাইতে লক্ষ্মী রানী শয্যা নিলেন। তখন ঘোমটার আড়ে জিভ লক লক, আনাচে কানাচে উঁকি। দুই দিনের দিন লক্ষ্মী রানীর কাল হইল। রাজ্য শোকে ভাসিল, কেহ কিচ্ছু বুঝিল না। অজিতকে সর সর, কুসুমকে মর মর। রাক্ষসী সতীনপুত্রকে ৩৩৬ গালি দেয়, আপন পুতকে ঠোনা মারিয়া খেঁদায়। দাদাকে নিয়ে গিয়া অজিত নিরালায় চোখের জল মুছায়। দাদা আর থাক, আর আমরা মার কাছে যাব না। রাক্ষসী মার কাছে আর কেহই যায় না। লোহার প্রাণ অজিত সব সয়, সোনার প্রাণ কুসুম ভাঙিয়া পড়ে। দিনে দিনে কুসুম শুকাইতে লাগিল। রানী দেখিল, কি আপন পেটের পুত্র সেই হইল শত্রু। রানীর মনের আগুন জ্বলিয়া উঠিল। এক রাত্রে রাজার হাতিশালে হাতি মরিল, ঘোড়াশালে ঘোড়া মরিল, গোহালে গরু মরিল। রাজা ফাঁপড়ে পড়িলেন। পরের রাত্রে রাজার ঘরে কাঁই মাই। চমকিয়া রাজা তরোয়াল নিয়া উঠিলেন। সোনার খাটে অজিত কুসুম ঘুমায়। এক মস্ত রাক্ষস কুসুমকে ধরিয়া আনিল। রাক্ষসের হাতে কুসুম কাঠের পুতুল। রানী ছুটিয়া আসিয়া মাথার চুল ছেড়িয়া রাজার গায়ে মারিল। হাত নড়ে না, পা নড়ে না। রাজা বোকা হইয়া গেলেন। রাজা চক্ষের সামনে রাক্ষস কুসুমকে খাইতে লাগিল। রাজা চোখের জলে ভাসিয়া গেলেন, মুছিতে পারিলেন না। রাজার শরীর থরথর কাঁপে, রাজা বসিতে পারিলেন না। রানী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। অজিতের ঘুম ভাঙিল। রাত যেন নিশে, মন যেন বিষে। দাদা কাছে নাই কেন? অজিত ধর্মর করিয়া উঠিয়া দেখে ঘর ছমছম করিতেছে, রানীর হাতে বালা কাঁকন ঝমঝম করিতেছে। দাদাকে রাক্ষসে খাইতেছে। গায়ের রোমে কাঁটা, চোখের পলক ভাঁটা। অজিত ছুটিয়া গিয়া রাক্ষসের মাথায় এক চড় মারিল। রাক্ষস আই আই করিয়া ঘুরিয়া পড়িয়া এক সোনার ডেলা উগারাইয়া পলাইয়া গেল। রানী দেখিল পৃথিবী উল্টিয়াছে, পেটের ছেলে শত্রু হইয়াছে। রানী মনের আগুনে জ্ঞান দিশা হারাইয়া আপনার ছেলেকে মুড়মুড় করিয়া চিবিয়া খাইল। রানীর গলা দিয়া এক লোহার ডেলা গড়াইয়া পড়িল। রানীর পা উছল, রানীর চোখ উখর। সোনার ডেলা লোহার ডেলা নিয়া রানী ছাদে উঠিল। ছাদে রাক্ষসের হাট। একদিকে বলে, হুম হুম খাম, আরো খাবো। আর দিকে বলে, গুম গুম গাম, দেশে যাব। রানী বলিল, গপ গপ গুম, খম খম খা। আমি হেতা থাকি, তোরা দেশে যা। রাজপুরীর চূড়া ভাঙিয়া পড়িল। রাজার বুক কাঁপিয়া উঠিল। গাছ পাথর মুচড়িয়া, নদীর জল উছলিয়া রাক্ষসের ঝাঁক দেশে ছুটিল। ঘরে গিয়া রানীর গা জ্বলে, পা জ্বলে। রানী সোয়াস্তি পায় না। বাহিরা গিয়া রানীর মন ছনছন, বুক কন কন। রাত আর পোহায় না। না পারিয়া রানী আরাম কাটি জিরাম কাটি বাহির করিয়া পোড়াইয়া ফেলিল। তাহার পর মায়া মেঘে উঠিয়া নদীর ধারে এক বাঁশ বনের তলে সোনার ডেলা লোহার ডেলা পুঁতিয়া রাখিয়া রাক্ষসী রানী নিশ্চিন্ত হইয়া ফিরিয়া আসিল।
বাঁশের আগে যে কাক ডাকিল, ঝোপের আড়েল যে শিয়াল কাঁদিল, রানী তাহা শুনিতে পাইল না। পরদিন রাজ্যে হুলুস্থুল, ঘরে ঘরে মানুষের হাড়, পথে পথে হাড়ের জাঙ্গাল। রাক্ষসে দেশ ছাইয়া গিয়াছে, আর রক্ষা নাই। যখন সকলে শুনিল রাজপুত্র দিগেও খাইয়াছে, তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছাড়াইয়া পলাইয়া গেল। রাজা বোকা হইয়া রহিলেন। রাজার রাজত্ব রাক্ষসে ছাইয়া গেল। নদীর ধারে বাঁশের বন হাওয়ায় খেলে, বাতাসে দোলে। এক কৃষাণ সেই বনের বাঁশ কাটিল। বাঁশ চিড়িয়া দেখে দুই বাঁশের মধ্যে বড় বড় গোল গোল দুই ডিম। সাপের ডিম না কিসের ডিম? কৃষাণ ডিম ফেলিয়া দিল। অমনি ডিম ভাঙিয়া লাল নীল ডিম হইতে লাল নীল রাজপুত্র বাহির হইয়া, মুকুট মাথে, খোলা তরোয়াল হাতে, জোড়া রাজপুত্র সনসন করিয়া রাজ্য ছাড়িয়া চলিয়া গেল। ডরে কৃষাণ মূর্ছা গেল। যখন উঠিল, কৃষাণ দেখে লাল ডিমের খোলস সোনা আর নীল ডিমের খোলস লোহা হইয়া পড়িয়া আছে। তখন লোহা দিয়া কৃষাণ কাস্তে গড়াইল, আর সোনা দিয়া ছেলের বউর পইচে বাজু বানাইয়া দিল। চলিয়া চলিয়া জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে আসিলেন। সে রাজ্যে বড় খোক্কসের ভয়। রাজা রোজ মন্ত্রী রাখেন, খোক্কসেরা সে মন্ত্রী খাইয়া যায়, আর একঘর প্রজা খায়। তা রাজা নিয়ম করিয়াছেন, যে কোনো জোড়া রাজপুত্র খোক্কস মারিতে পারিবে, জোড়া পরীর মতো জোড়া রাজকন্যা আর তাহার রাজত্ব তাহারাই পাইবে। কত জোড়া রাজপুত্র আসিয়া খোক্কসের পেটে গেল, কেহই খোক্কস মারিতে পারে নাই, রাজকন্যাও পায় নাই, রাজ্যও পায় নাই। লালকমল নীলকমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়া বলিলেন, আমরা খোক্কস মারিতে আসিয়াছি। রাজার মনে একবার আশা একবার নিরাশা। শেষে বলিলেন, আচ্ছা। লালকমল নীলকমল এক কুঠরিতে গিয়া তরোয়াল খুলিয়া বসিয়া রইলেন। রাত্রি কদণ্ড হইল, কেহ আসিল না। রাত্রি আর কদণ্ড গেল, কেহ আসিল না। রাত্রি এক প্রহর হইল, তবু কেহ আসিল না। শেষে রাত্রি দুপুর হইল, কেহ আর আসে না। দুই ভাইয়ের বড় ঘুম পাইল। নীল লালকে বলিলেন, দাদা আমি ঘুমাই, পরে আমাকে জাগাইয়া তুমি ঘুমাইও। বলিয়া বলিলেন, খোক্কসে যদি নাম জিজ্ঞাসা করে তো আমার নাম আগে বলিও, তোমার নাম যেন আগে বলিও না। বলিয়া নীলকমল ঘুমাইয়া পড়িল। দুয়ারে ঘা পড়িল। লালকমল তরোয়ালে বর দিয়া সজাগ হইয়া বসিলেন। খোক্কসেরা আসিয়াই আলোতে ভালো দেখিতে পায় না কি না, বলিল, আলো নিব। লালকমল বলিলেন, না। সকলের বড় খোক্কস রাগে গ গ বলিল, বটে ঘরে কে জাগে? তো খোক্কসে কিচিমিচি, কে জাগে কে জাগে? লালকমল উত্তর করিলেন, নীলকমলের আগে লাল কমল জাগে, আর জাগে তরোয়াল, দপ দপ করে ঘিয়ের দ্বীপ জাগে। কার এসেছে কাল? নীলকমলের নাম শুনিয়া খোক্কসেরা ভয় 3 হাত পিছাইয়া গেল। নীলকমল আর জন্মে রাক্ষসী রানীর পেটে হইয়াছিলেন, তাই তার শরীরে কিনা রাক্ষসের রক্ত। খোক্কসেরা তাহা জানিত। সকলে বলিল, আচ্ছা নীলকমল কিনা পরীক্ষা করো। রাক্ষস খোক্কসেরা নানা রকম ছলনা চাতুরি করে। সকলের বড় খোক্কসটা সেই সব আরম্ভ করিল। বলিল, তোদের নখের ডগা দেখি। লাল নীলের মুকুটটা তরোয়ালের খোঁচা দিয়া বাইর করিয়া দিলেন। সেটা হাতে করিয়া খোক্কসেরা বলাবলি করিতে লাগিল, বাপ রে, যার নখের ডগা এমন, না জানি সে কি রে। তখন আবার বলিল, দেখি তোদের থুথু কেমন। লালকমল তরোয়ালে প্রদীপের ঘি গরম করিয়া ছিটাইয়া দিলেন। খোক্কসদের লোম পুড়িয়া গন্ধে ঘর ভরিল। খোক্কসেরা গোঁ গোঁ করিয়া ছুটিয়া পলাইল। খানিক পরে খোক্কসেরা আবার আসিয়া বলিল, তোদের জীব দেখিব। লাল নীলের তরোয়ালখানা দুয়ারের ফাঁক দিয়া বাড়াইয়া দিলেন। বড় খোক্কস 2 হাতে তরোয়াল ধরিয়া আর সকল খোক্কসকে বলিল, এইবার জিভ টানিয়া ছিঁড়িব, তোরা আমাকে ধরিয়া খুব জোরে টান।
সকলে মিলিয়া খুব জোরে টানিল, আর তরতর ধার নেঙ্গা তরোয়ালে বড় খোক্কসের 2 হাত কাটিয়া কালো রক্তের বান ছুটিল। চেঁচাইয়া মেঁচাইয়া সকল খোক্কস ডিঙ্গাইয়া বড় খোক্কস পলাইয়া গেল। অনেকক্ষণ পর বড় খোক্কস আবার কোথা হইতে ছুটিয়া আসিয়া বলে, কে জাগে, কে জাগে। কতক্ষণ খোক্কস আসে নাই। লালকমলের ঘুম পাইতেছিল। লালকমল ভুলে বলিয়া ফেলিলেন, লালকমল জাগে, আর মুখের কথা মুখে। দোয়ার কবাট ভাঙিয়া সকল খোক্কস লালকমলের উপর আসিয়া পড়িল। ঘিয়ের দ্বীপ উল্টিয়া গেল, লালের মাথার মুকুট পড়িয়া গেল। লাল ডাকিলেন, ভাই। নীলকমল জাগিয়া দেখেন খোক্কস। গা মুড়ি মুড়ি দিয়া নীল বলিলেন, আরাম কাটি জিরাম কাটি, কে জাগিস রে? দেখ তো দুয়ারে মোর ঘুম ভাঙে কে? নীলকমলের সাড়ায় আখোক্কস চাখোক্কস সকলে খোক্কস আদমরা হইয়া গেল। নীলকমল উঠিয়া ঘিয়ের দ্বীপ জ্বালিয়া দিয়া সব খোক্কস কাটিয়া ফেলিলেন। সকলের বড় খোক্কসটা নীলকমলের হাতে পড়িয়া যেন গিরগিটির ছা। খোক্কস মারিয়া হাত মুখ ধুইয়া 2 ভাইয়ে নিশ্চিন্তে ঘুমাইতে লাগিলেন। পরদিন রাজা গিয়া দেখেন 2 রাজপুত্র রক্তজবার ফুল গলাগলি হইয়া ঘুমাইতেছেন। চারদিকে মরা খোক্কসের গাদা। দেখিয়া রাজা ধন্য ধন্য করিলেন। রাজার রাজত্ব রাজকন্যা 2 ভাইয়ের হইল। সেই যে রাক্ষসী রানী রাজার পুরীতে থানা দিয়া বসিয়াছে তো। আই রাক্ষস কাই রাক্ষস তার 2 দূত গিয়া খোক্কসের মরণ কথার খবর দিল। শুনিয়া রাক্ষসী রানী হাঁড়ি মুখ ভারী করিয়া বুকে 3 চাপড় মারিয়া বলিল, আই রে কাই রে, আমি তো আর নাই রে। ছাই পেটের বিষ বড়ি, 7 জন্মের পরাণের ওরি, ঝাড়ে বংশে উচ্ছন্নে দিয়ায়। অমনি আই কাই 2 সিপাইয়ের মূর্তি ধরিয়া নীলকমল লালকমলের রাজসভায় গিয়া বলিল, বুকে খিল পিঠে খিল, রাক্ষসের মাথার তেল না হইলে তো আমাদের রাজার ব্যারাম সারে না। লালকমল নীলকমল কহিলেন, আচ্ছা তেল আনিয়া দিব। নতুন তরোয়ালে ধার দিয়া 2 ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে চলিলেন। যাইতে যাইতে 2 ভাই এক বনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন। খুব বড় এক অশ্বত্থ গাছ। হয়রান হইয়া 2 ভাইয়ে অশ্বত্থের তলায় বসিলেন। সেই অশ্বত্থ গাছে ব্যঙ্গমা ব্যঙ্গমী পক্ষীর বাসা। ব্যঙ্গমী ব্যঙ্গমকে বলিতেছে, আহা এমন দয়াল কাঁড়া, 2 ফোঁটা রক্ত দিয়ে আমার বাচ্চাদের চোখ ফুটায়। শুনিয়া লাল নীল বলিলেন, গাছের উপরে কে কথা কয়? রক্ত আমরা দিতে পারি। ব্যঙ্গমী আহা আহা করিল। ব্যঙ্গম নিচে নামিয়া আসিল। 2 ভাই আঙুল চিরিয়া রক্ত দিলেন। রক্ত নিয়া ব্যঙ্গম বাসায় গেল। একটু পরে শোঁ শোঁ করিয়া 2 ব্যঙ্গম বাচ্চা নামিয়া আসিয়া বলিল, কে তোমরা রাজপুত্র আমাদের চোখ ফুটাইয়াছ? আমরা তোমাদের কি কাজ করিব বলো। নীল লাল বলিলেন, আহা তোমরা বেঁচে থাকো, এখন আমাদের কোনোই কাজ নাই। ব্যঙ্গম বাচ্চারা বলিল, আচ্ছা তা তোমরা যাইবে কোথায় বলো, আমরা পিঠে করিয়া রাখিয়া আসি। দেখিতে দেখিতে ডাঙ্গা জাঙ্গাল, নদ নদী, পাহাড় পর্বত, মেঘ আকাশ, চন্দ্র সূর্য সকল ছাড়াইয়া 2 রাজপুত্র পিঠে বাচ্চারা হু হু করিয়া শূন্যে উড়িল। শূন্যে শূন্যে 7 দিন 7 রাত্রি উড়িয়া 8 দিনের দিন বাচ্চারা এক পাহাড়ের উপর নামিল। পাহাড়ের নিচে ময়দান, ময়দান ছাড়াইলে রাক্ষসের দেশ। নীলকমল গোটা কতক কলাই কুড়াইয়া লালকমলের কোচরে দিয়া বলিলেন, লোহার কড়াই চিবাইতে বলিলে এই কলাই চিবাইও। নীললাল আবার চলিতে লাগিলেন। 2 ভাই ময়দান পার হইয়া আসিয়াছেন, আর হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, ধরে ধরে খাও করিতে করিতে পালে পালে অজুতে নিজুতে রাক্ষস ছুটিয়া ছুটিয়া আসিতে লাগিল। নীলকমল চেঁচাইয়া বলিলেন, আইমা আইমা, আমরাই আসিয়াছি, তোমার নীলকমল কোলে করিয়া নিয়া যাও। বটে বটে, থাম থাম বলিয়া রাক্ষস দিগকে থামাইয়া এই লম্বা হাত পা ছুড়িতে ছুড়িতে, ঝাঁকার জট কাঁপাইতে কাঁপাইতে, হাঁপাইয়া জট বিচুটি আই বুড়ি আসিয়া
নীলকমলকে কোলে নিয়া আমার নীলু, আমার নাটু বলিয়া আদর করিতে লাগিল। আইর গায়ের গন্ধে নীলুর নাড়ি উল্টাইয়া আসে। লালকে দেখি আইবুড়ি বলিল, ও তোর সঙ্গে কে রা? নীলু বলিলেন, ও আমার ভাই লো আইমা, ভাই। বুড়ি বলিল, তা কেন মনীষী মনীষী গন্ধ পাই? আমার নাতু হয় তো চিবিয়ে খাক নোয়ার কলাই। বলিয়া বুড়ি হোঁত করিয়া নাকের ভিতর হইতে 5 ঘন্টা লোহার কলাই বাহির করিয়া লালু নাতিকে খাইতে দিল। লাল তো আগেই জানেন, চুপে চুপে লোহার কলাই কোচরে পুড়িয়া কোচরের সত্যিকার কলাই কটর কটর করিয়া চিবাইলেন। বুড়ি দেখিল সত্যি তো, লাল টুকটুক নাতুই তো। বুড়ি তখন গদগদ, 2 নাতু কোলে নিয়া বুলায় ঢুলায়, বলে, আইয়া মাইয়া নাতুর, লালু নীলু কাতুর, নাতুর বালাই দূরে যা। কিন্তু লাল কমলের শরীরে মনুষ্যের গন্ধ। কোটর চোখ অসগস, জিভ বারবার খসখস, আইর মুখের 7 কলস লাল গলিল। তা নাতু, তা কি খাওয়া যায়? বুড়ি কুঁয়ো মুখে লাড়ুটুকু খাইতে খাইতে খাইল না। শেষে নাতু নিয়ে আই বাড়ি গেল। সে কি পুরী, রাজ্য জোড়া, সেই অচিন অভিন পুরী, রাক্ষসে রাক্ষসে কিলবিল। যত রাক্ষসে পৃথিবী ছাঁকিয়া জীবজন্তু মারিয়া আনিয়া পুরী ভরিয়া ফেলিয়াছে। লাল নীল রাক্ষসের কাঁধে চড়িয়া বেড়ান আর দেখেন, গাদায় গাদায় মরা, গাদায় গাদায় জড়া, পচায় গলায়, পুরী দক দক থক থক, গন্ধে 12 ভূত পালায়, দেবদৈত্য ডরায়। দেখিয়া লাল বলিলেন, ভাই, পৃথিবী তো উজাড় হইল। নীল চুপ করিয়া রহিলেন, না, পৃথিবী আর থাকে না। তখন নিশি রাত্রে যত নিশাচর রাক্ষস 7 সমুদ্র ওই পারে যত রাজ্য উজাড় দিতে গিয়াছে, এক কাচ্চা বাচ্চাও পড়িতে নাই। নীলকমল উঠিয়া লাল কমলকে নিয়া পুরীর দক্ষিণ কুঁয়োর পাড়ে গেলেন। গিয়া নীল বলিলেন, দাদা, আমার কাপড় চোপড় ধরো। কাপড় দিয়া নীলু কুঁয়ে নামিয়া এক খড়গ আর এক সোনার কৌটা তুলিলেন। কৌটা খুলিতে জীবনকাঠি মরণকাঠি 2 ভীমরুলি বাহির হইল। জীবনকাঠি রাক্ষসের প্রাণ, আর মরণকাঠি যে সেই রাক্ষসী রানীর প্রাণ। নীল নিলেন জীবনকাঠি, লাল নিলেন মরণকাঠি। জীবনকাঠি মরণকাঠি ভীমরুলির গায়ে বাতাস লাগিতেই মাথা কনকন, বুক চঞ্চন, রাক্ষসের মাথায় টনক পড়িল। বোকা রাজার দেশে রাক্ষসী রানী ঘুমের চোখে ঢুলিয়া পড়িল। মাথায় টনক, বুকে চমক, দিঘল দিঘল পায় রাক্ষসেরা নদী পর্বত এড়ায়, দাইয়া দাইয়া আসে। দেখিয়া নীলকমল জীবনকাঠির পা 2টা ছিঁড়িয়া দিলেন। যত রাক্ষসে 2 পা খসিয়া পড়িল। 2 হাতে ভর, তবু রাক্ষস ছুটিয়া ছুটিয়া আসে। নীলকমল জীবনকাঠির আরও 4 পা ছিঁড়িয়া ফেলিলেন। যত রাক্ষসের হাত খসিয়া পড়িল। হাত নাই, পা নাই, তবু রাক্ষস হাও মাও খাও, 7 খাও বলিয়া গড়াইয়া গড়াইয়া ছোটে। খড়গের ধারে ধরিয়া নীলকমল জীবনকাঠির মাথা কাটিলেন। আর যত রাক্ষসের মাথা ছুটিয়া পড়িল, আইবুড়ির মাথাটা ছিটকাইয়া পড়িয়া নীল লালকে ধরে ধরে গিলে গিলে। তখন রাক্ষসপুরী খাঁ খাঁ, আর কে থাকে? নীলকমল লালকমল আইবুড়ির মাথা নতুন কাপড়ে জড়াইয়া মরণকাঠি ভীমরুলের সোনার কৌটো নিয়া ব্যঙ্গম ব্যঙ্গম বলিয়া ডাক দিলেন। 3 মাস 13 রাত্রির পর 2 ভাইয়ের পা দেশে পড়িল। দেশের সকলে জয় জয় করিয়া উঠিল। নীলকমল লালকমল বলিলেন, সিপাইরা কই, ওষুধ নাও। সিপাইরা কি আছে? আইয়ার কাই তো রাক্ষস ছিল, তারা সেই দিনই মরিয়াছে। নীলকমল লালকমল আপন সিপাই দিয়া বুকে খিল পিঠে খিল রাজার দেশে রাক্ষসের মাথা পাঠাইয়া দিলেন। ও মা! মাথা দেখিয়াই রানী নিজ মূর্তি ধারণ করিল। গরম খাম মুড়মুড়িয়ে হাড্ডি খাম, ধম 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 চিতার আগুন, তবে বুকের জ্বালা জাম বলিয়া রাক্ষসী রানী বিকট মূর্তি ধরিয়া ছুটিতে ছুটিতে নীলকমল লালকমলের রাজ্যে গিয়া উপস্থিত হইল। বাহির দুয়ারে খাম খাম। লাল বলিলেন, থাম থাম,
লালকমল মরণ কাটি ভীমরুল আনিয়া কৌটা খুলিলেন। গা ফুলিয়া ঢোল, চোখের দৃষ্টি গোল, মরণ কাটি দেখিয়া রাক্ষসী মরিয়া পড়িয়া গেল। সকলে আসিয়া দেখে, এটা আবার কি, খোক্কসে ঠাকুমা নাকি? আমাদের রাজ্যবতী নিমন্ত্রণ খাইতে আসিয়াছিল। সকলে হো 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 করিয়া উঠিল। জল্লাদেরা আসিয়া মরা রাক্ষসীটাকে ফেলিয়া দিল। রানী মরিল, আর বোকা রাজার রোগ সারিয়া গেল। ভালো হইয়া রাজ্যে রাজ্যে ঢোল দিলেন। প্রজারা আসিয়া বলিল, হায়, আমাদের সোনার রাজপুত্র অজিত কুসুম কই? রাজা নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, হায়, অজিত কুসুম কই? এমন সময় রাজপুরীর বাহিরে ঢাকঢোলের শব্দ। রাজা বলিলেন, দেখো তো কি? গলাগলি দুই রাজপুত্র আসিয়া রাজার পায়ে প্রণাম করিল। রাজা বলিলেন, তোরা কি আমার অজিত কুসুম? প্রজারা সকলে বলিল, ইহারাই আমাদের অজিত কুসুম। তখন দুই রাজ্য এক হইল। নীলকমল লালকমল ইলাবতী লীলাবতীকে লইয়া দুই রাজা সুখে কাল কাটাইতে লাগিলেন।